ছোটবেলা থেকে মানুষের মুখে মুখে শুনে আসছি মানুষের স্বপ্ন দেখে ঘুমিয়ে ঘুমিয়ে, আর আমি এমন একজন ব্যক্তি এই জেনারেশনে এসে স্বপ্ন দেখি তাকিয়ে তাকিয়ে বড় বড় চোখ করে। তো যাই হোক, মেন কথায় আসি, আমি আমার বাসায় প্রতি সপ্তাহের মাছ মাংস আর সবজির বাজারটা যেহেতু একত্রে করে নিয়ে আসি, তো সেই অনুযায়ী আজকেও হচ্ছে আমি বাজারে চলে গেছিলাম পুরো সপ্তাহের মাছ মাংস সবজি কেনার জন্য। বাজারে গিয়ে সর্বপ্রথম আগে মাংসর আইটেমটাই কিনে নিয়েছিলাম, কারণ আমি সবসময় বরাবরের জন্য আগে মাছের আইটেমগুলো কিনে মাংসের ওইখানে গেলে দেখা যায় মাছ কেনা ঠিকই হয়ে যায়, কিন্তু মাংসটা ওইভাবে কেনা হয় না। যে মাংসটা পছন্দ হয় ওইটাও ঠিক মতো আনতে পারি না, বা যতটুকু প্রয়োজন হয় সেটাও আনা হয় না, শর্ট পড়ে যায়, দেখা যায় সবজিও কিনতে হয়। সব মিলিয়ে জিলিয়ে একত্রে এক সপ্তাহের বাজার যেহেতু আমি করি, তো সেই অনুযায়ী আজকেও বাজারে গেছি, কিন্তু আগে থেকে ভেবে রেখে দিছিলাম যে আজকে আর সেটা করব না, আগে মাংসর আইটেমগুলো কিনে তারপরে হচ্ছে মাছগুলো কিনবো। তাছাড়া যেহেতু আপনাদের ভাইয়া মাছটা তেমন একটা বেশি পছন্দ করে না, আমার বাসায় ইদানিং মাংসটাই বেশি খাওয়া হচ্ছে, এই জন্য মাছ কিনে তারপর সবজিটা কিনবো। তো সেই অনুযায়ী সবকিছু কিনে নিয়েছিলাম। প্রথমে মাংসটা কিনে যখন আমি মাছের আইটেমের কাছে গেছি, মাছের দাম শুনে তো আমার মাথায় হাত, মানে কি রেখে কি করব আমি বুঝে উঠতে পারতেছি না। মানে এত পরিমাণে দাম ছিল, 800-1200 টাকার নিচে কোনো মাছই নেই। প্রথমত আমরা সব ধরনের মাছ খাই না, আর যা খাই সেগুলো আকাশ ছোঁয়া দাম। তারপরে আর কোনো রকম দেশে মিশে না পেয়ে মাত্র 2-3টা আইটেমের মাছ কিনে নিয়ে তারপরে হচ্ছে সবজির কাছে গেছি। সবজির কাছে যেহেতু আর কোনো কথাই নেই, ওইখানে যেহেতু আমার মাথাটা পুরোই ঘুরে গেছে, আমি কি থেকে কি করব কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। এমনিতেই বাসা থেকে পরিমাণ মতো টাকাই নিয়ে গেছে, আসলে ওর চাইতে বেশি আমাদের পক্ষে সম্ভব না। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের জন্য যে কোনো একটা বাজেট থাকে, ওই বাজেটের ভিতরেই সবকিছু করতে হয়, সেই জন্য আসলে বাজারে গেলে সবকিছু বুঝে শুনেই কেনার লাগে। তো যাই হোক, প্রত্যেকটা সবজি 80 থেকে শুরু করে 120 টাকা, তারপরে যতটুকু যা প্রয়োজন, না আনলেই তো আর হবে না, তো ওই পরিমাণে অল্প অল্প করে নিয়ে আসছি। যে করল্লা কয়দিন আগে 20 টাকা 15 টাকা পোয়া ছিল, সেই করল্লা আজকে 120 টাকা কেজি থেকে আমি 30 টাকা দিয়ে এক পা করল্লা কিনে নিয়ে আসছি। এমনিতে করল্লা তেমন আমার একটা পছন্দ না, কিন্তু আজকে এত দাম মানে সেই করল্লারই। যাই হোক, কি আর করার, সবকিছুই বাজেটের ভিতরে একটু বুঝে সুঝে কিনে নিয়ে বাসায় এসে তো আমার একদম খুবই খারাপ লাগতেছিল। তাছাড়া আজকে আমি আমাদের এইখানে যে 2টা বাজার, একটা হচ্ছে বড়লোকের বাজার আর একটা হচ্ছে আমাদের মতো গরিবদের বাজার, আমি দোনোটা বাজার একদম ঘুরে ঘুরে মানে বাজারগুলো করে নিয়ে আসছি। এসে আমার এতটা খারাপ লাগতেছিল। এমনিতেই তো আমার একটা বাজেট থাকে, ওই বাজেটের উপরে তো আর আমার আসলে কখনোই কোনো কিছু করা সম্ভব না। এখনকার বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে পরিমাণে দাম, ওইখানে বাজেট দিয়ে আসলে কিছুই হয় না। 10 থেকে 15,000 টাকা যদি আপনি নিয়ে বাজারে যান, তাহলে আপনি আপনার মন মতো সবকিছু কিনে ঠেনে নিয়ে বাসায় আসতে পারবেন। এছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। আমাদের মতো আসলে মানুষদের বেঁচে থাকাটাই এখন দায়। তারপরেও আসলে আয় বুঝে ব্যয় করতে হবে, বুঝে শুনে একটু চলতে হয়, এইভাবে আমাদের দিনগুলো যাচ্ছে। তো যাই হোক, একটা মজার কথা শেয়ার করি, আমি যখনই মাছ মাংসের বাজারে করতে যাই না কেন, বাজারে যে যখন আমার বড় বড় মাছগুলো দেখি, আমার মন চায় আমি ওরকম একটা মাছ বা ওরকম পছন্দ অনুযায়ী সবকিছু কিনে নিয়ে আসি। মজার মজার আইটেমের খাবার রান্না করে সবার সাথে শেয়ার করে খেতে ভালো লাগে, কিন্তু আসলে আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। আল্লাহ পাক বলছে তুমি নিয়ত করো, তোমার নিয়ত যদি সলিড থাকে একদিন একদিন পূরণ হবে। মাঝে মধ্যে আপনাদের ভাইয়ের সাথে আমি অনেক রেগে যাই যে এত অল্প টাকা দিয়ে আসলে কোনো কিছুই সম্ভব হয় না। আপনাদের ভাই আমাকে বোঝায়, আমার তো তেমন ইনকাম নেই। আল্লাহর কাছে দোয়া করো আমাদের ভালো যখন ইনকাম হবে তখন সবকিছুই মন মতো করতে পারবা। তো যাই হোক, আল্লাহর কাছে সেই একদিনের আশায় বসে আছি, ভালো দিনটা, সেই সুদিনটা এই দুনিয়াও পেতে পারি আখেরাতেও পেতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার সব রান্না বাড়াগুলো শেষ হয়ে গেছে। আজকে রাতের আইটেমে ছিল কচু শাক ভাজি আর হচ্ছে পটল মাছ দিয়ে দুন্দুলের একটা পাতলা ঝোল। রান্না বাড়াগুলো শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আমি এক বালতি কাপড় চোপড় ভিজিয়ে রেখে দিছিলাম, সেগুলো এখন ধুয়ে নিয়েছি। অলরেডি 11:15 মতো বেজে গেছে। এগুলো আমার নিত্য দিনের কাজ, নতুন কিছু না। কাপড় চোপড়গুলো রোদ দিয়ে রেখে তারপরে হচ্ছে আমি আমার রাতের খাবারটা খেয়ে নেব। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।